হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে সিকিউরিটি কন্ট্রোলের মধ্যে ইউজার সেটআপ করতে হয়। অর্থাৎ নতুন কোনো ইউজার যদি আমি তৈরি করতে চাই, কিভাবে ইউজার ক্রিয়েট করব এবং তাদের পাসওয়ার্ড দিব। সঙ্গে সঙ্গে যদি কোনো ওল্ড ইউজার থেকে থাকে তাহলে তার পাসওয়ার্ডটাও আমরা কিভাবে চেঞ্জ করব সেটাও দেখে নিব। তো চলুন আমরা প্রথমেই যেটা করব যে আমাদেরকে এটা ম্যান্ডেটরি হচ্ছে যে আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে হবে যদি আমি ইউজার পাসওয়ার্ড দিতে চাই। ইউজার পাসওয়ার্ড আমাদেরকে দেওয়ার পূর্বে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড সেট করতে হবে এবং একমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড দিয়ে ওপেন করলেই শুধু আমরা ইউজারদের পাসওয়ার্ড দিতে পারবো এবং নতুন ইউজার ক্রিয়েট করতে পারবো। তো যখন আমি অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড দিয়ে ওপেন করলাম, ওপেন করার পরে এখানে কোম্পানি অপশন, এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানিতে আমরা ক্লিক করলাম। কোম্পানিতে ক্লিক করার পর আমাদেরকে যেতে হবে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। ইউজার অ্যান্ড পাসওয়ার্ডে আমরা সিলেক্ট করব এবং একটা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এখানে বেশ কিছু অপশন চলে এসছে। এর মধ্যে থেকে যদি আমরা জেনারেল ইউজার সেট আপ করতে চাই তাহলে আমরা সাধারণভাবে ডেটা এন্ট্রি সিলেক্ট করে দিই। আমরা প্রয়োজন অনুসারে কিন্তু আরও সিকিউরিটি লিস্ট বা সিকিউরিটি লেভেল ক্রিয়েট করে নিতে পারবো, সেটাও আমরা দেখবো এই ভিডিওতে। তো আমি ডেটা এন্ট্রি সিলেক্ট করলাম, আমি ধরে নিলাম যে ওনার নাম এ এবং ওনার পাসওয়ার্ডও এ, এবং উনি কি কি করতে পারবে সেটা কিন্তু আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারবো। একটা হচ্ছে জেনারেল ইউজার, 2 নম্বর হচ্ছে tally.net ইউজার। tally.net ইউজার হচ্ছে যারা রিমোটলি কাজ করবে। এটা যদি আমি দিতে চাই তাহলে tally.net ইউজার সিলেক্ট করলে এটা আমার ম্যান্ডেটরি যে একটা ইমেল আইডি হতে হবে। ইমেল আইডি আমি যদি ধরি abc@gmail.com, জাস্ট আমি একটু বুঝে নেওয়ার জন্য আপনাদের সঙ্গে gmail.com। এখন উনি কি করতে পারবে? যদি উনি শুধু রিপোর্ট দেখতে চায় ব্রাউজার থেকে তাহলে আমরা এটাকে ইয়েস করব, ব্রাউজার ইয়েস। এবং যদি উনি কাজ করতে চায় অন্য কোনো কম্পিউটার ল্যাপটপ থেকে তাহলে আমরা তাকে দিব হচ্ছে রিমোট অ্যাক্সেস। এই দুটো অ্যাক্সেসই সাধারণত আমরা দিয়ে থাকি। আবার একবার রিপিট করছি আমি, একটা হচ্ছে ব্রাউজার অ্যাক্সেস যেটা দিয়ে শুধুই রিপোর্ট দেখা যাবে, আর একটা হচ্ছে যদি আমরা কাউকে কোনো কাজ করতে দিই বাইরে থেকে রিমোটলি তাহলে কিন্তু আমাদেরকে অ্যালাউ রিমোট অ্যাক্সেস, এটা ইয়েস থাকতে হবে। এই দুটো আমরা যদি করি তাহলে আমরা কিন্তু এটা সেট আপ হয়ে গেল। এভাবে আমরা আমাদের মতো করে যতগুলো প্রয়োজন, যতজন প্রয়োজন আমরা এখানে সেট আপ করে দিতে পারি এবং সেট আপ করে সেভ করে দিতে হবে। সেট আপ করে সেভ করে দেওয়ার পরে আমার যদি মনে হয় যে আমি আবার একটা লেভেল ক্রিয়েট করব, অর্থাৎ ডেটা এন্ট্রি লেভেলকে আমি না রেখে নতুন একটা লেভেল ক্রিয়েট করব যারা ওই লেভেলের আন্ডারে থাকবে। কোম্পানি, এরপরে ইউজার রোল। দেখুন এখানে ওই লেভেল বা ওই লিস্টটা চলে এসছে যে আমরা কে কি প্রিভিলেজ পাবে সেটা কিন্তু আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে চাই। তো চলুন এক নজরে আমরা একবার রিভিউ করে নিই ডেটা এন্ট্রি লেভেলটা কি ধরনের ফ্যাসিলিটিস পেয়ে থাকে। ডেটা এন্ট্রি লেভেলটা এখানে ডিফল্ট কিছু ফ্যাসিলিটিস অ্যাড করা আছে, এগুলো পাবে। আমরা চাইলে এটাকে অ্যাড অথবা রিমুভ করতে পারি। একদম বাম পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ডিসঅ্যালাউ দ্য ফলোয়িং ফ্যাসিলিটিস, অর্থাৎ এই লেভেলটার জন্য এই লেভেলের আন্ডারে যারা থাকবে তারা এই অপশনগুলো কিন্তু ডিসঅ্যালাউ হয়ে যাবে। এবং যদি ডিসঅ্যালাউ করা থাকে ডিসঅ্যালাউ এর পরে যে অপশনগুলো থাকবে সেজন্য এখানে লেখা রয়েছে আদার্স উইল বি অ্যালাউ, অর্থাৎ অন্য অপশনগুলো যেগুলো ডিসঅ্যালাউ করা থাকবে না সেগুলো কিন্তু আমাদের অ্যালাউ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এখানে এসে আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করব, এখানে তাদেরকে কি ধরনের ফ্যাসিলিটিস আমরা দিতে পারি। আমরা যদি একটা স্পেস বার চাপি এখানে তাহলে আমাদের এখানে লিস্টটা চলে এসছে। একটা হচ্ছে তাদেরকে আমরা অল্টার অর্থাৎ এডিটটা বন্ধ করে দিতে পারি, যেহেতু এটা ডিসঅ্যালাউ অপশন। এরপরে তাকে আমরা ক্রিয়েট বন্ধ করে দিতে পারি। এরপর একই সঙ্গে ক্রিয়েট এবং অল্টার দুটোই বন্ধ করে দিতে পারি। এরপরে ডিসপ্লে বন্ধ করে দিতে পারি। এরপরে ডিসপ্লে, প্রিন্ট, এক্সপোর্ট এবং শেয়ার এটাও আমরা বন্ধ করতে পারি, অথবা ফুল অ্যাক্সেস মানে সব কিছুই ওনার আর তখন অল্টার, ক্রিয়েট, ডিসপ্লে, প্রিন্ট এভাবে সেপারেটভাবে আমাদের কোনো কিছু ডিসঅ্যালাউ করার প্রয়োজন হবে না। ফুল অ্যাক্সেস আমরা যদি সিলেক্ট করে দিই তাহলে ওই অপশনটা টোটালি ওনার সামনে হাইড হয়ে যাবে, আসবে না। এরপরে প্রিভিউ আমরা ডিসঅ্যালাউ করে দিতে পারি। এরপর প্রিন্ট, এক্সপোর্ট এবং শেয়ার এটাও আমরা ডিসঅ্যালাউ করে দিতে পারি। অর্থাৎ
এভাবে আমরা ওই অপশনটা পার্টিকুলার আমি যদি ধরে নিই যে এখানে ফুল অ্যাক্সেস দেওয়া আছে, অর্থাৎ অ্যাকাউন্টস মাস্টার, অর্থাৎ লেজার ক্রিয়েশনে আমরা তাকে কিভাবে দিব? লেজার ক্রিয়েশনটা কি কমপ্লিটলি তার কাছ থেকে আমরা হাইড করে দিব, নাকি তারকে শুধুমাত্র ক্রিয়েট করতে দিয়ে অল্টারটা বন্ধ করতে দিব, অথবা শুধু কোনো রিপোর্ট যদি হয় তাহলে শুধু প্রিন্ট করতে দিব? এভাবে আমরা প্রথমে দিব যে কি করতে দিব এবং তারপরে সিলেক্ট করব যে কোন রিপোর্টটা দিব অথবা কোন অপশনটা দিব। এরপর এসছে আমাদের ডান পাশে হচ্ছে অ্যালাউ দ্য ফলোয়িং ফ্যাসিলিটিস। অ্যালাউ দ্য ফলোয়িং ফ্যাসিলিটিস যদি হয় আমাদের, তখন টু রি-এনেবল ডিসঅ্যালাউ ফ্যাসিলিটিস। আমাদের এরকম হয়ে থাকে অনেক সময় যে একটা অপশন আমরা প্রথমে এখানে ফুল বন্ধ করে দিয়েছি, দেওয়ার পরে ডান পাশে থেকে আবার কিন্তু আমরা এখানে ওই রিপোর্টেরই কিছু অংশ তাকে আমরা এনাবল করে দিয়েছি। দেখুন এখানে আমাদেরকে শো করছে কয়েকটা অপশন আমাদের এখানে আছে লিস্টে, এরপরে কিন্তু আরও 143 অপশন এখানে রয়েছে। সিকিউরিটি কন্ট্রোলটা আমরা কিন্তু মাল্টি স্টেপ সিকিউরিটি সেট আপ করতে পারি মাল্টি লেভেলে। তো আমরা আজকে এখানে এটা সেট আপ করবো না। এটা আমরা দেখলাম যে ডেটা এন্ট্রি লেভেল কি কি ফ্যাসিলিটিস পেতে পারে এবং যদি আমরা চাই তাহলে সেটা আমরা এডিট করতে পারি। এরপরে এসছে আমাদের নতুন যদি আমরা কোনো একটা লেভেল ক্রিয়েট করতে চাই। আমি যদি বলি এখানে অফিসার নামে একটা লেভেল ক্রিয়েট করব, আমি অফিসার নামে লেভেল ক্রিয়েট করলাম। এখানে আমি পরবর্তীতে ডেটা এন্ট্রি চেঞ্জ করে অফিসার লেভেলে নিয়ে আসবো আবার, এবং তাদের লেভেলটা এবং তারা কি কি ফ্যাসিলিটিস পাবে আমি কিন্তু এখানে 1 বাই 1 সেট আপ করে দিতে পারি। সাপোজ ক্রিয়েট করতে পারবে না, লেজারগুলো বা অ্যাকাউন্টস মাস্টার ক্রিয়েট করতে পারবে না, ক্রিয়েট দিলাম। এরপরে আমি যদি দিই যে ওনার ডিসপ্লে আমি ওনাকে দিব না, ব্যালেন্স শিট আমি ওনাকে দেখতে দিব না, তাহলে ডিসপ্লে বন্ধ করে দিলাম আমি। এভাবে আমার যেখানে যেখানে যেটা যেটা প্রয়োজন আমি সেটা সেটা কিন্তু ওনাকে কোনটা ক্রিয়েট করতে দিব, কোনটা এডিট করতে দিব, কোনটা দেখতে দিব, এভাবে আমরা এই অফিসার লেভেলদেরকে আমরা কিন্তু সেট আপ করে দিতে পারি যে কি কি ফ্যাসিলিটিস তারা পাবে। আমি এটা সেট করলাম এবং বন্ধ করলাম। এই অপশনটা কোথায় গিয়ে আমরা আবার পাবো? এই অপশনটা আমরা পাবো হচ্ছে কোম্পানি অপশনে গিয়ে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। ইউজার অ্যান্ড পাসওয়ার্ডে গিয়ে আমরা একসঙ্গে দুটো কাজ করব আজকে। এখন সেটা হচ্ছে যে আমরা যদি চাই যে ওনার পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করব, এখানে আমরা পাসওয়ার্ডটা লিখে দিতে পারি। যেমন আমি যদি 1 2 করে দিলাম এবার ওনার পাসওয়ার্ড, 1 2 ওনার পাসওয়ার্ড, তার মানে পাসওয়ার্ড আমি চেঞ্জ করে দিলাম। ঠিক এখানে এসে এভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। যদি নতুন কোনো লেভেলের আন্ডারে নতুন কাউকে অ্যাড করতে চাই সেটাও আমরা করতে পারবো। যেমন আমি এখানে অফিসার লেভেলে মিস্টার বি কে সেট করলাম, ওনার পাসওয়ার্ড আমি দিলাম বি। তাহলে আমাদের নতুন লেভেল ক্রিয়েট করলাম আমরা ইউজার রোল, এবং নতুন ইউজার এখানে আবার এসে অ্যাড করলাম, এবং আমরা কিন্তু এখানে গিয়ে কিন্তু পুরাতন একজন ইউজারের পাসওয়ার্ডও এডিট করলাম। আবার একবার বলা প্রয়োজন, সেটা হচ্ছে এই কাজগুলো সম্পূর্ণই করতে পারবে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর। সেমি অ্যাডমিনিস্ট্রেটর অথবা ওনার নামে একটা লেভেল আছে, সে লেভেলে কিন্তু এখানে এসে এই এডিটগুলো করতে পারবে না। তো আমাদের যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে এখান থেকে, তাহলে আমরা কন্ট্রোল এ দিয়ে শর্টকাট কমান্ডেরও একটা ভিডিও রয়েছে আমাদের, আপনারা দেখে নিতে পারেন। আমি সেভ করে দিলাম। এখন আমি যদি এটাকে আবার ইউজার মোডে ওপেন করি, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর না হয়ে আমি ইউজার দিয়ে ওপেন করতেছি আমি, তাহলে কি হবে দেখুন। আমার এখানে গিয়ে কিন্তু আমি এ লিখলাম, আবার পাসওয়ার্ড দিব হচ্ছে 1 2। তাহলে কিন্তু দেখুন আমার যা কিছু ছিল সেগুলো কিন্তু এখানে বন্ধ হয়ে গেছে। যেমন ওনাকে আমরা ব্যালেন্স শিট করতে বন্ধ করে দিয়েছি, ক্রিয়েটের মধ্যে ওনার কোনো অপশন দেয়া নেই, এগুলো এখন ওনার কিন্তু অ্যালাউ হয়ে গেছে। অর্থাৎ তাকে আমরা যতটুকু ফ্যাসিলিটিস দিয়েছি সে শুধু সেগুলোই পাবে, অন্যগুলো কিন্তু তার জন্য অটোমেটিক্যালি ডিসঅ্যালাউ হয়ে গেছে। এভাবেই আপনারা চাইলে সিকিউরিটিকে অ্যাড করতে পারেন, এডিট করতে পারেন এবং যে কোনো ইউজারকে রিমুভও করে দিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।